আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ আমি রান্না করব কোরাল মাছ। কোরাল মাছ ভুনা করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই কোরাল মাছ ভুনা আসলে খেতে খুব মজা হয়। কোরাল মাছ সামুদ্রিক মাছ, এটা আমাদের এখানে পাওয়া যায় না। এটা আমার ভাই চিটগং থেকে এনেছিল। এটা অনেক বড় মাছ ছিল, এভাবে ছোট ছোট করে কাটা হয়েছে যাতে মাছের ভিতরে মশলা ঢুকে। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য প্রথমে দিচ্ছি হলুদ, এরপর দিচ্ছি লেবুর রস। সামুদ্রিক যে কোনো মাছের মধ্যে লেবুর রসটা দিলে আসলে খেতে খুব ভালো লাগে, খেতেও মজা হয়। এই লেবুর রস আর হলুদ দিয়ে আমি মেখে রেখে দিব কিছুক্ষণ। এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি রেখে দিব কিছুক্ষণ রান্না করার আগ পর্যন্ত। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন রান্না করব। রান্না করার জন্য আমি পাতিলে তেল দিচ্ছি। দিচ্ছি রসুনের পেস্ট দিচ্ছি, আদার পেস্ট। তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে পেঁয়াজকে আমি ভেজে নেব। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে, কিছুক্ষণ জাল দেওয়ার পর তখন আমি দিয়ে দিব মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে পেঁয়াজকে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব মশলা। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ পাঁচফোড়ন দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব মশলাকে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছগুলি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলি। মাছ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলা ঢোকে। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি মাছগুলোকে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে একটু মাছকে আমি নাড়াচাড়া দিচ্ছি আস্তে আস্তে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ডেকে দিচ্ছি। ডেকে জাল দিচ্ছি। আবার কিছুক্ষণ জাল দিয়ে আমি আবার ঢাকনা
খুলে নাড়াচাড়া দিচ্ছি মাছগুলোকে। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর মাছকে যখন কিছু হয়ে আসে তখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে আমি আরো কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে চুলা অফ করে নিব। আমি চুলা অফ করে নিয়েছি। আমার কোরাল মাছ বোনা হয়ে গেছে। যখন চুলা অফ করে নিয়েছি তখন আমার তরকারিটার কালার দেখুন কি সুন্দর হয়েছে। মাছগুলো আস্তে আস্তে রয়েছে। এই তরকারিটা আসলে খেতেও খুব মজা হয়েছিল। কোরাল মাছ বোনা। দেখুন ডিশে নেওয়ার পর আমার তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। খেতেও আসলে খুব মজা হয়েছিল। একটি মজার মাছ কোরাল মাছ বোনা। আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।